বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মনে করছি যে আমাদের দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু হয় নাই। স্বৈরাচারের হাতের থেকে মুক্তি হয় নাই। বিগত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি, এখন বর্তমানে তারা স্বৈরাচারের পক্ষে কথা বলতে আছে। আমি আমলিক পার্টিটারে ঘৃণা করি না, কিন্তু আমলিকের ভিতরে যে সমস্ত শয়তান আছিল, হারামিগুলো আছিল, বাংলাদেশের জনগণের উপরে জুলুম করছিল, ভালো ভালো মানুষটির উপরে জুলুম করছে। এমনকি আমলিকের ভিতরে অনেক লোক অত্যাচার হয়েছে, অনেক আমলিকের লোক ঘরবাড়ি ছাইরা, জায়গা জমি ছাইরা অন্য কানে যাইতে হয়েছে। আমি তাগরে ঘৃণা করি, যারা মানুষের উপরে জুলুম করছে। রাজনীতি করা সবার অধিকার আছে, আমলিক বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, সবার অধিকার আছে। কারণ আমরা বাংলাদেশের লোক, আমরা বাইরের দেশের থেকে আসি নাই। কিন্তু এই যে একজনের বিরুদ্ধে একজনের কথা বলি, একজনের বিরুদ্ধে একজনের কথা বলি, এটা হয়েছে আমাদের দেশের জন্য খারাপ, দেশের জনগণের জন্য খারাপ। আর 2 নম্বরে, যে সরকার এর বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে কিন্তু সরকার কখনো চোখে দেখে না। সরকারের বিরুদ্ধে কথা বলতে হয়। সরকারের বিরুদ্ধে কথা বললে সরকারের চোখে আসবো যে হ্যাঁ, এই কাজটা আমার জনগণে ভুল করতে আছে, আমার পার্টির লোকে ভুল করতে আছে। এটা যে কোনো সরকারে থাকুক, একজন সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। সরকারের বিরুদ্ধে না বললে সরকার কখনো ভালো হয় না, সরকারে কখনো শিক্ষা হয় না। বাংলাদেশের লোক, যারা বিএনপি করে এরা বাংলাদেশের লোক, আমরা সবাই বাংলাদেশের লোক। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সব বাংলাদেশ। কিন্তু আমরা বাংলাদেশের বিরুদ্ধে কেন কথা বলি? আমাদের দেশটার বিরুদ্ধে কথা না বললা, যে খারাপ কাজ করতে আছে, যে অন্যায় করতে আছে, তার বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। চাঁদাবাজ বলেন, দুর্নীতিবাজ বলেন, টেন্ডারবাজ বলেন, এগুলোর বিরুদ্ধে কথা বলেন সবাই, কিন্তু দেশের বিরুদ্ধে কথা বললেন না। সরকার যদি ভুল করে, সরকার যদি অন্যায় করে, সরকারের বিরুদ্ধে কথা বলেন। পার্টি যদি কোনো ভুল করে, পার্টির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু দেশের বিরুদ্ধে কথা বললেন না। এটা আমাকে নিজেরকে ক্ষতি। আমি অন্যায় করলে আপনি আমার গালি দেন, আবার বিরুদ্ধে করেন। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে সব লোক না, আমলিকের ভিতরে সবগুলো খারাপ তাও না, ভালো লোক আছে। সব পার্টির ভিতরে ভালো মন্দ মিলে আছে, কিন্তু যে খারাপ করবো তার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু যে অন্যায় করে না তার বিরুদ্ধে বললেন না। তাহলে কিন্তু দেশের জন্য খারাপ, বাংলাদেশের জনগণের জন্য খারাপ। আর উস্কানিমূলক বক্তব্য দিবেন না কেউ, আল্লাহর রাস্তে কেউ উস্কানি বক্তব্য দিবেন না। জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে, এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এগুলো উস্কানি বক্তব্য দিবেন। যে অন্যায় করছে তার বিরুদ্ধে করেন, তার বিরুদ্ধে সবাই বলবো। এবং হ্যাঁ, যে কোনো পার্টি করুক, জাতীয়তাবাদী দল বিএনপির যদি লোক অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে বলেন, পার্টির লোকে হ্যার বিরুদ্ধে কথা বলবো। জামাত ইসলামের লোক অন্যায় করছে, এর বিরুদ্ধে কথা বলেন, জামাত ইসলামের লোক পার্টির লোকে এর বিরুদ্ধে কথা বলে। কিন্তু উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার থেকে বিরত থাকেন, সবচেয়ে ভালো হবে। বাংলাদেশের জনগণ ভালো হবে। সবাই একসাথে রাজনীতি করেন, একসাথে দেশটা চালান, একসাথে দেশটা বাঁচান। আমাকে যে সরকারে গঠন করুক, বাংলাদেশের জনগণ সবাই মিল্লা জিল্লা দেশটারে বাঁচান, দেশটারে চালান, বাংলাদেশের জনগণের ভালোবাসেন, বাংলাদেশটারে ভালোবাসেন। অটোমেটিক বাংলাদেশের জনগণ আপনি করে ভালোবাসবেন। আপনি টাকা সম্পদ আপনি দুনিয়ার থেকে যাবেন না, আপনি যাবেন কিলিয়া সম্মান, ইজ্জত, দোয়া। এই 3টা জিনিস নিয়ে আপনি দুনিয়ার থেকে যাইতে হবে, কিন্তু আমরা টাকা পয়সা আপনার সাথে যাব না। তাই আপনারা যারা রাজনীতি করেন, যারা দল করেন, একটু চিন্তা ভাবনা কইরা একজনের বিরুদ্ধে একজনের কথা বলেন। যে হিন্দু, হেও চিন্তা করে যে আমি কার বিরুদ্ধে কথা বলি, হেও একটু ডরায়। তারপর আমরা তো মুসলমান, একটু ডরানো উচিত আমাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।